সোহরাওয়ার্দী উদ্যানে মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে। তার নাম শাহরিয়ার আলম শাম্য। মঙ্গলবার রাত 11:30টার দিকে এই ঘটনা ঘটে। শাম্যের সহপাঠীরা জানান, মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে তর্কের জেরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। আলোয়ান খানকে সঙ্গে নিয়ে রুদ্র রফিকের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের স্যার এএফ রহমান হলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার শাম্য মঙ্গলবার রাত 12টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশের মূল সড়কে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত এক ব্যক্তির মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই ব্যক্তি শাহরিয়ারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ওরা 15 থেকে 16-17 জন ছিল। তো ওই 16-17 জন সাথে এই ছোট ভাইদের বাইক এদের সাথে লাগছে। এই ঘটনাটা লাগাকে কেন্দ্র করে এদের মধ্যে একটা হাতাহাতি তৈরি হয়েছে। এটা ভিতরে ছিল, কে ছিল না ছিল এটা আমি বলতে পারি। শাম্যের মৃত্যুর খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সহপাঠী ও ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়ে। পরে সোহরাওয়ার্দী উদ্যানে তারা অভিযান চালায়। এ ঘটনায় ঢাবি ভিসি ও প্রক্টরকে পদত্যাগের দাবি জানিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা বলেন, এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে। সোহরাওয়ার্দী উদ্যানে যে একটা অনিরাপদ জায়গা এবং সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা অনিরাপদ ক্যাম্পাস হিসাবে দীর্ঘদিন যাবৎ যে অবস্থা বিরাজ করছে, তারই প্রতিফলন ঘটেছে আজকের এই ঘটনায়। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা সেটি খতিয়ে দেখার জন্য। তার ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় নজরদারি বাড়িয়েছে। প্রাইমারি মোটিভ যেটা মনে হচ্ছে, আমার মনে হয় এটা বহিরাগতরাই, যেটা আমার যেটা ধারণা আর কি। রানে যখন স্টেপ করেছে তখন এটা রক্তকরণ হওয়ার পরে বোধহয় এখানে যারা পরিচিত ছিল তারা ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। শাম্যের মরদেহ দেখতে ঢাবি উপাচার্য নিয়াজ আহমেদ খান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়ে। এক পর্যায়ে ভিসি ওই এলাকা ছেড়ে চলে যান। রুদ্র রফিক, RTV, ঢাকা।